এটা স্বার্থপরতার যুগ। সরলতার যুগ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল। যেদিন বুঝবেন আপনার আর তার জন্য অপেক্ষা করতে ভালো লাগে না, তাহলে জানবেন তার সঙ্গে আপনার সম্পর্ক প্রায় শেষের দিকে। অর্থের শূন্যতার চেয়ে আপনজনের শূন্যতা মানুষকে বেশি করে কাঁদায়। কারো সাথে খুব বেশি কথা বলবেন না, কারণ যদি কোনো কারণে সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় তবে আপনি অসুবিধায় পড়বেন। যতই কাছের মানুষ হন না কেন, মন খুলে নিজের সব গোপন কথা কাউকে বলবেন না, কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম সবাই দিতে জানে না। সময়ের সাথে বদলে যাওয়াটা শিখুন, নইলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। কিছু কিছু এমন কষ্ট আছে যা কাউকে বলাও যায় না আর সহ্যও করা যায় না। যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যত তাড়াতাড়ি ভুলে গিয়ে যে আপনার সাথে আছে তাকে নিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। এ যুগে পাশে থাকার মানুষের সংখ্যা খুবই কম, তাই বেশি ভাববার কিছু নেই। এই পৃথিবীতে একজন মানুষকে ভুলে যাবার থেকে চেনা খুবই কঠিন কাজ। যখন কোনো মানুষের স্বপ্নগুলো ভেঙে যায় তখন সে আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। এই পৃথিবীতে আপনি চাইলেই সবার আপন হতে পারবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা আপনার কখনোই আপন হবে না। কে কি বলল তাতে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে নজর দিন, কারণ জীবনটা আপনার, অন্য কারো নয়। কাউকে ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যাবে এর কোনো মানে নেই। অনেকেই আছে ভালোবাসা নিতে জানে কিন্তু দিতে জানে না। কেউ যদি আপনার সমালোচনা করে তাতে কান না দিয়ে আপনি আপনার কাজ করুন, কারণ সময় নষ্ট হচ্ছে তার, আপনার নয়। ভরসা করার মতো মানুষ পাওয়া আজকাল খুবই কঠিন ব্যাপার। দেখবেন অনেক সময় হঠাৎ করে অনেক মানুষ আপনার জীবনে চলে আসে, আবার হঠাৎ করে চলেও যায়। নিজেকে ছোট করে আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। ক্ষমা তো তাকেই করা যায় যে অজান্তে ভুল করে, কিন্তু যে জেনে শুনে ভুল করে তাকে অনেক সময় ক্ষমা করা যায় না। জীবনে অনেক কিছু হয়তো পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর খুঁজে পাওয়া যায় না। যে আপনাকে ছেড়ে যেতে চাইবে দেখবেন তার অজুহাতের অভাব হবে না। যে মানুষটা মাঝে মাঝে আপনার খোঁজ নেয়, আপনার সাথে দেখা করে, তাকে কখনোই অবহেলা করবেন না। কিছু কিছু মানুষ আছে যারা দূরে থাকলেও আপন বলে মনে হয়, আবার কিছু কিছু মানুষকে কাছে থাকলেও পর বলে মনে হয়। স্বার্থপর মানুষ কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কেউ যদি অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরে যেতে চায় তাকে যেতে দিন, আর আপনি জীবনের বাস্তবতাকে বোঝার চেষ্টা করে ভালো থাকুন। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজাবেন না, কারণ সে তো একদিন মাটির সাথে মিশে যাবে। সাজাতেই যদি হয় তবে নিজের চরিত্রকে সাজান, যা আপনার মৃত্যুর পরেও মানুষের মনে চিরদিন থেকে যাবে। যে আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে তাকে যেতে দিন, কারণ এতে করে আপনার জীবনে সঠিক মানুষটি আসার রাস্তা পরিষ্কার হবে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণটি হলো কথা না বলা, আর দ্বিতীয় লক্ষণটি হলো ব্যস্ত আছি, পরে কথা হবে এটা বলা। পারফেক্ট সময় আসবে বলে কখনোই বসে থাকবেন না। খারাপ সময়গুলোকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন, দেখবেন জীবনের কষ্ট অনেক কমে গেছে। অসৎ মানুষ সবাইকে নিজের মতো মনে করে, তাই এরকম লোকের কাছ থেকে দূরে থাকাই ভালো। এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু নেই। আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো, আর যার মন রাখতে পারবেন না তার কাছে খারাপ। বেশি চালাক মানুষের একটা সমস্যা হলো সে সব কিছুই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সেটা আবার সে বোঝে না। যদি আপনি কারো কাছে ঠকে যান
এতে করে আপনার একটা লাভ হবে যে আপনি সেই মানুষটাকে চিনে ফেলবেন। এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে অন্যের মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে জীবনযাপন করবার জন্য। এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে চায় না, তার মানে আপনার জীবনের অমূল্য সময় নষ্ট হচ্ছে, তার কিছু হচ্ছে না। তাই আগে নিজেকে ভালোবাসুন, সময়কে গুরুত্ব দিন। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ যদি একবার আপনাকে ছোট করে তাকে চিনে রাখুন ও তার থেকে দূরে থাকুন, কারণ সে যদি একবার প্রশ্রয় পায় তবে সে একই কাজ বারবার করবে। কচু পাতা নিশ্চয়ই দেখেছেন, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে, ওপরটা হয়তো মানুষের মতো দেখতে কিন্তু ভিতরটা নোংরায় ভরা। সাপের বিষ থাকে তার দাঁতে, কাঁকড়া বিছের বিষ থাকে তার লেজে, কিন্তু কিছু কিছু মানুষের বিষ থাকে তাদের অন্তরে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না, কারণ যেটা আপনার কাছে মজা সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। স্বামীজি বলেছেন, যে সমস্ত জ্ঞান আপনাকে শক্তিশালী করে তাকে গ্রহণ করুন, আর যে জ্ঞান আপনাকে দুর্বল করে তাকে জীবন থেকে দূর করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।